নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জয় বাবা মহাকাল চ্যানেল। আমি দেবতনা অধিকারী, চেম্বার সোনারপুর। আজকে কথা বলবো অনেক লোকের সমস্যা আছে অশ্বের। অশ্বের যদি সমস্যা থেকে থাকে তাহলে স্কিনে দেওয়া এই যন্ত্রটিকে অবশ্যই করবেন। যন্ত্রটির নিয়ম হচ্ছে গিয়ে একটি বাঁশের কলম দ্বারা এই যন্ত্রটিকে একটি লাল কুমকুমের কালি তৈরি করবেন। কুমকুমের কালি তৈরি করার পরে ওটিকে একটি ভূজপত্রের মধ্যে আঁকবেন। আঁকার পরে ওই কুমকুমের কালি দ্বারা অঙ্কিত যে যন্ত্রটি, যন্ত্রটিকে ভাঁজ করে নিয়ে একটি তামার মাদুলিতে ভরবেন। ভরার পরে আপনারা আপনাদের ভাষায় কি বলেন জানি না, আমি গাছটার ছবিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের ভাষায় বলে ভাট গাছ, ভাট ফুল বলে। এই গাছটি সাধারণত আমাদের গ্রাম বাংলায় অনেক জায়গায় পাওয়া যায়। তো আমি ছবিটি দিয়ে দিলাম, আপনাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে বলে ভাট গাছ। ভাট গাছে শেকড়টিকে তুলবেন যখন মূলা তারা চলছে, মূলা নক্ষত্র চলছে, তখন তুলতে হবে। তো তোলার পরে গাছটির শেকড়টিকে এক ঘাট পরিমাণ, বেশি না, এক ঘাট পরিমাণ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি ওই মাদুলিতে দেবেন। দেওয়ার পরে একটি লাল সুতো জোগাড় করবেন। লাল সুতোটিকে এক রাত রেখে দেবেন মা কালীর মন্দিরে বা মায়ের মন্দিরের পায়ের কাছে। আপনি যে ঠাকুরমশাই থাকে তাকে বলবেন যে এটা রেখে দিতে। দেওয়ার পরে পরের দিন গিয়ে ওই যে লাল সুতোর যে জিনিসটা আপনি রাখলেন ওটা আপনি বলবেন যে ঠাকুরমশাই ওটা দিন। ঠিক আছে? আপনি সেরকম ভাবে কথা বলে দেবেন যে এক রাতের জন্য রাখবো, রাখার পরে ওটা আবার আমাকে দিতে হবে। ওটা নিয়ে আসবেন। আর বাজার থেকে শনিবারে একটা কালো ধুতরার শেকড় জোগাড় করবেন। ওই জিনিসটা, এই ৩ রকমের জিনিস ওই মাদুলিতে ভরার পরে, তামার মাদুলিতে ভরার পরে ওই মাদুলিটাকে আপনার লাল সুতোতে করে গালা মোম দিয়ে আটকে নিয়ে মুখটা বন্ধ করবেন। যখন নিঃশ্বাস বন্ধ করে মোমটা বন্ধ করবেন তাবিজটাতে। আমি একদিন তাবিজ ভরাও আপনাদেরকে দেখাবো। আশা করি কাল পরশুর ভেতরে আমার অনেক কটা কাজ আছে। কাজকর্মের ভেতরে তো আমি পারি না, সময় হয়ে উঠছে না। আমার যখন হবে আমি নিজের থেকে দেখিয়ে দেবো, বা আমি কিভাবে কি কাজ করি তারও ভিডিও গুলো দেবো। আমি বলি দেবো দেবো করে, এবার অনেকে রাজি হয় না, অনেক ক্লায়েন্টরা রাজি হয় না। যাই হোক, আমি কথা বেশি বলে ফেলি। তো এই তিনটেকে ওই লাল কার কার্ডের এই যে কার্ডটা আছে, লাল কার্ডটা দিয়ে করে আপনি ছেলে হলে ডান হাতে ধারণ করতে পারেন। আর সব থেকে ভালো হয় কোমরে যদি ধারণ করেন। কোমরে ধারণ করলে সব থেকে বেস্ট হয়। হাতে যারা যারা ধারণ করেন ঠিক আছে, কিন্তু কোমরে ধারণ করলে সব থেকে বেস্ট হয়। 7 দিনের ভেতরে ফলাফল আপনি বুঝতে পারবেন। তো তো গালা মোম দিয়ে আপনি করতে পারেন, বা মোম কিনে এনেও আপনি করতে পারেন, কবচ ভরতে পারেন, মাদুলি ভরতে পারেন। আর কাউকে করে দেবেন না। করে যদি দেন, আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে পয়সা দয়া করে নেবেন না। আমি নিজেও যে করি, মাদুলিটা যে একটা দাম হয় 2-5 টাকা, সেটা নিলে নিতে পারি, কিন্তু যে শেকড় বা যে জিনিসটা দিয়ে থাকি আমি কিন্তু কোনো টাকা পয়সা করি নিই না। এটা আমার গুরুদেবের বারণ আছে। তাই জন্য যারা দেবেন, আমি এটা দিচ্ছি মানুষের উপকারের জন্য, করে খাওয়ার জন্য নয়। তো অবশ্যই আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আর যদি কাজ হয়, কাজ হওয়ার পরে মন্দিরের টাকাটা দেবেন, একটা টাকা দক্ষিণা দান করবেন। আর যদি মুসলিম ব্যক্তি হয়ে থাকেন তাহলে মসজিদে একটা টাকা দক্ষিণা দেবেন। আর কোনো সনাতনী কোনো বাচ্চা যদি দেখেন ক্ষুধার্ত, খারাপ অবস্থা তাদের, তাতে একটু সাহায্য করে দেবেন যারা মুসলিম ভাই আছে। আর সনাতন ধর্মের যারা ভাই আছে তাদেরকেও বলবো একটু মন্দিরে দান করে দেবেন। আর বাচ্চা কাচ্চা সনাতন ধর্মের যদি দেখেন তাহলে তাকে একটু দিয়ে দেবেন। তো আমার করা ভিডিও যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। জিজ্ঞেস করবেন কমেন্টে যে কি ব্যাপার, কি বিষয়, কি বস্তু সে সম্বন্ধে জিজ্ঞেস করবেন। আর কিরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগে সে বিষয়েও আপনি বলবেন। তো আজকের ভিডিও এইটুকুই ছিল।
তো ভিডিওটি এরপরে শেষ করে দেবো। নমস্কার।